বৌমা বৌমা এবার শান্ত হও, উত্তেজিত হয়ে কোনো লাভ নেই মা। আপনি কি করে বলছেন বলতে মাঠান উত্তেজিত না হয় কি করে থাকবো? জলটা খেয়ে না মোটান, আমার জল লাগবে না। বৌমা 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 জিদ করে মাঠান আপনি দেখে নেবেন, এই শোধ আমি নেবই। আচ্ছা ঠিক আছে, এখন শান্ত হও, দেখো অনেক কিছু ভাবার আছে। এরপর আর কি ভাবা থাকতে পারে বলুন তো? তুমি কি ভাবছো ওরা চুপ করে থাকবে? আজ যা হলো ওরা ঠিক শোধ নেবে। দিদি একদম ঠিক কথা বলছে সন্ধ্যা, তোমার কিন্তু যখন তখন বিপদ হতে পারে। আমার যা হয় হোক, আমার যা খুশি হোক, কিন্তু তাই বলে মাঠানের গায়ে হাত দেবে? মাঠানকে এত বড় হুমকি দেওয়া, সেটা তো আমি কোনো মতে সহ্য করে নেবো না। বৌঠান যা করবে বৌঠানের সাথে আমিও আছি। মাঠানে এত বড় অপমান আমিও সহ্য করবো না। আচ্ছা দিদি, তুমি কিভাবে ওনার হাত ভাঙতে চাও একটু বলো তো। আমি যা চাই তাতে সম্ভব নয়। মাঠান এভাবে বলবেন না, এই সন্ধ্যার পক্ষে অসম্ভব কোনো কাজই নয়। আপনি শুধু হুকুম করে দেখুন, তারপর সেই কাজটা করার দায়িত্ব আমার। তুমি যদি সন্তান সম্ভাবনা না হতে তাহলে আমি তোমাকে ভোটে দাঁড়াতে বলতাম। প্রধান মশাইকে হারাতে পারলেই ওনার হাত ভেঙে দেওয়া হতো। আমি জানি তোমার মধ্যে সেই যোগ্যতা আছে, তোমার মতো কাউকেই চাই এই অসৎ গ্রাম প্রধানকে সরানোর জন্য। কিন্তু এই অবস্থায় আমি এত বড় ঝুঁকি নেওয়ার কথা তোমাকে বলতে পারি না। মাঠান আমার সন্তান আমার দুর্বলতা নয়, মাঠান আমার শক্তি। ওর জন্যই তো আমি আগাছা সাফ করার কাজে হাত দিয়েছি। আর সেই আগাছা সাফ করার রাস্তা যদি একটাই হয়, এখনকার গ্রাম প্রধানকে ভোটে হারিয়ে আমাকে দাঁড়াতে হবে, তবে তাই হোক। আপনার ইচ্ছাই পূরণ হোক, তাই করব আমি হব পরের গ্রাম প্রধান। এই এখনকার গ্রাম প্রধানের, এই অসৎ গ্রাম প্রধানের কালো হাত ভেঙে আমি গুড়িয়ে দেব। না না, তা কি করে সম্ভব? তুমি এই অবস্থায় এসবের মধ্যে। ঠাকুরের নামে শপথ করে বলছি মাঠান, আমার সন্তানের কোনো ক্ষতি হবে না। আর এও বলছি, এই গ্রামেরও কোনো ক্ষতি করতে আমি কাউকে দেব না। কি মজা, বৌদিদি গ্রাম প্রধান হবে। যাবো মাঠান যা চান আমি তাই করে দেখাবো। তুমি শুধু আমায় তোমার আশীর্বাদটুকু দিও ঠাকুর, আমি যাতে সবার ভালো করতে পারি। না না, ঠাকুরের সামনে পায়ে হাত দিতে হয় না মা। ঠাকুরের সামনে তো আরেক ঠাকুরের পায়ে হাত দিচ্ছি মাঠান। আসলে আচ্ছা শুনুন না, একটু ভালো করে বোঝাবেন বুঝলেন, যাতে একটু ছোটাছুটি না করে, যাতে একটু শান্ত থাকে, আর যাতে একটু সময় মতো খাবারটা খায়। আমি কথা দিচ্ছি, এই গ্রামের মাথায় ছাতার মতো থাকবো, ছাতার মতো থাকবো, ছাতার মতো থাকবো। আমি এও কথা দিচ্ছি, শুধু নিজের সন্তানকে নয়, গোটা গ্রামকে মায়ের মতো আগলে রাখবো। শুনলেন তো যেটা আমি আপনাকে বলছিলাম, ওনাকে না থামাতে হবে। দাঁড়ান, ওনাকে থামাবো। কথা দিচ্ছি, এবারের ভোটে জিতে সত্যিকারের গ্রাম প্রধান হব। মিস্টার কাঞ্জিলাল, ভন্ডবাবু, নীল, ভন্ডবাবু, নীল, কি হচ্ছে নীল? কি হচ্ছে নীল? সর্বনাশ, কি হলো রে নীলের? নীল, চোখ খোল নীল। দাঁড়ান আমাকে দেখতে দিন। ডক্টর? হ্যাঁ, আকাশবাবুই তো আমাকে ডেকে আনলেন সন্ধ্যার চেক আপের জন্য। তারপর ঘরে ঢুকেই সন্ধ্যা গ্রাম প্রধান না কি হবে শুনেই তো ফেন্ট হয়ে গেলেন, মনে হয় শকে। কি বললো ডাক্তার? গ্রাম প্রধান? চুপ করুন, আমাকে শুনতে দাও না বেশি।
আপনার ছেলের কাণ্ড দেখুন, আমার জন্য ডাক্তার ডাকতে গিয়ে এখন নিজেরই ডাক্তারের প্রয়োজন পড়ে গেছে। আরে ও জ্বালা দিদি, হাঁ করে কি দেখছো? যাও কি জল নিয়ে এসো। দেখি দেখি দেখি। কি বেহাল মেয়ে দেখ, বরের এই অবস্থা আরো হাসছে। পিসি আমি কিন্তু তোমাকে চুপ করতে বলেছি, আমাকে শুনতে দাও। ভন্ডবাবু, বাবা দেখি দেখি একটু দেখি মাথাটা। এই কই জল কই? এই তো জল দেখি। ভন্ডবাবু, ভন্ডবাবু, ও ভন্ডবাবু। নীল চোখ খোল নীল। ভন্ডবাবু চোখ খুলুন। ভন্ডবাবু, আপনি কার জন্য ডাক্তার আনতে গেছিলেন? আমার জন্য, আপনার নিজের জন্য? ডক্টর কোথায়? ডক্টর দেখুন। না না, এখন আর আপনি কথা বলবেন না, এখন পেশেন্ট বদলে গেছে, এবার আপনাকেই টেস্ট করে দেখতে হবে। আরে আরে না না, আমার কিচ্ছু হয়নি। হ্যাঁ, আমার কিছু হয়নি। আপনি এরকম একটা কাটা কলা গাছের মতো ধাপ করে পড়ে গেলেন আর বলছে আপনার কিছু হয়নি। শুনুন, ডাক্তার যখন এসেছেন তখন আপনাকে একটা পরীক্ষা করাতেই হবে। আরে বাবা, আমার কিচ্ছু হয়নি। আপনার কিছু হয়েছে কি হয়নি সেটা তো ডাক্তার বুঝবে। আপনি চলুন আমার সঙ্গে। আরে আসুন আসুন আসুন। দেখি দেখি। আরে বাবা, আমার কিছু হয়নি। চলুন। ওই দেখুন চলছে। কি হচ্ছে? আরে চলুন চলুন। পিসি, শুনলে ডাক্তার কি বললো? বললো সন্ধ্যা নাকি গ্রাম প্রধান হবে। চল চল চল, ঈশ্বরকে জানাই। হ্যাঁ, সে তো জানাবো, কিন্তু তার আগে আমাদের নিজেদের গিয়ে ভালো করে ব্যাপারটা বুঝে নিতে হবে। এসো তুমি আমার সাথে, এসো এসো এসো। ডক্টর, সন্ধ্যাকে একটু ভালো করে চেক করুন তো। হ্যাঁ, আপাতত রোগী আপনি, তাই আপনি শোবেন। একদম বাজে কথা বলবেন না তো, উনি এখানে আপনাকে দেখতে এসেছেন, দেখুন তো। আপনি শোবেন নাকি আমি আপনাকে ধাক্কা মেরে শোয়াবো? আরে শুন বলছি, দিন বসুন। আরে এবার শুয়ে পড়ুন। আরে কি হচ্ছে এটা? কি আরে মানেটা কি? আরে বাবা, শুয়ে পড়ুন। হ্যাঁ, শুয়ে পড়ুন। হ্যাঁ, দেখুন দেখুন দেখুন, ভালো করে দেখুন। কি বুঝলেন ডাক্তার? প্রেশার তো লো, এই বয়সে তো এটা হওয়ার কথা নয়। ভালো করে কিন্তু খাওয়া দাওয়া করতে হবে, আর স্ট্রেস নেওয়া আর চিন্তা করা একদম কিন্তু চলবে না। খুব কি চিন্তা করেন আপনি? না হয় আর উপায় কি? একজন আছেন জানেন তো, মানে যার ব্যাপারে ভেবে ভেবে চিন্তা করে করে আমার প্রেশারটা লো হয়ে যাচ্ছে, না কোনো কথা শোনে না কোনো কথা মানে। কে? আপনার ওয়াইফ? কি হয়েছে বললেন না? প্রেশার লো। প্রেশার মানে প্রেশার নিচু? হ্যাঁ। ওনার প্রেশার আমার জন্য কি করে নিচু হলো? ওনাকে বোঝান ডক্টর, হ্যাঁ ওনাকে বোঝান যে আমার কেন প্রেশার লো হয়েছে, আমার কেন এরকম অবস্থা হয়েছে। উনি যদি নিজের একটু যত্ন নেন তাহলে তো এরকম হবে না আমার সাথে, তাই ব্রেন ওয়াশটা করে জানো না, বোঝান। বাবা বাবা বাবা, আমি শুনে নিয়েছি, অমনি আমার দোষ হয়ে গেল না? হ্যাঁ, খানিকটা হাত তো আপনার আছেই। আরে বলুন না, এই প্রেগনেন্ট অবস্থায় আপনি নাকি বলছেন আপনি নাকি গ্রাম প্রধান হবেন, আপনি নাকি ভোটে দাঁড়াবেন। আরে এই অবস্থায় মানে এরকম সিচুয়েশনের মধ্যে কোন বর হাসি খুশি থাকতে পারে আপনি বলুন তো? টেনশন হবে না? ডক্টর, আপনি প্লিজ সন্ধ্যার একটু ব্রেন ওয়াশ করুন প্লিজ। এই উনি কেন ওয়াশ করবেন? উনি তো ডাক্তার। বৌদিদি, ব্রেন ওয়াশ মানে মগজ ধোলাই। নীল দাদা তোমার মগজ ধোলাইয়ের কথা বলছে। আচ্ছা, বাবা বাবা বাবা, আপনি তো সাহস কম না? উনি আমাকে মগজ ধোলাই কেন করবেন? কোন সাহস আপনি ওনাকে আমার মগজ ধোলাই করতে বলছেন? আচ্ছা, এর মধ্যে এত সাহসের কি আছে বলুন তো? আপনি শুধু বলেছিলেন বলে আমি শুয়ে পড়েছিলাম, ঠিক আছে? এখন আমি ঠিক আছি, এখন ডক্টর আপনাকে চেক আপ করবে, ব্যাস। উনি কি আপনার মগজ ধোলাই করেছেন যে উনি আমার মগজ ধোলাই করবেন? হ্যাঁ হ্যাঁ করবেন, যদি দরকার পড়ে তাহলে করবেন। তুমি থাম না বাপু, কি হচ্ছে নাকি? আরে ভোট, খালি ভোট 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 ভোট। ওই দেখো আবার ভোটের কথা বলছে। বেশ করে তোমাকে কারোর কোনো কথা শুনতে হবে না। আমি তোমাকে বলছি তুমি ভোটে দাঁড়াবে, তুমি গ্রাম প্রধান হবে, আমাকে বিশ্বাস করো তো? পিসি, তার মানে তখন যা শুনেছি ঠিকই শুনেছি। এটা বৌদি আর সন্ধ্যা মিলে প্ল্যানিং করছে, বুঝেছো? এক্ষুনি আমাদেরকে দাদাকে জানাতে হবে। নাও এসো তুমি আমার সাথে, পার্টি পিটবে আসবে।